আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস উইথ নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ArcGIS সফটওয়্যার ব্যবহার করে একটি প্রফেশনাল স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করা যায়। আর আমরা একটি নির্দিষ্ট এলাকার যেমন হচ্ছে ঢাকা জেলা এর ম্যাপ তৈরি করব এবং এর সাথে পুরো দেশের ম্যাপে সেই এলাকাটির অবস্থান দেখাবো। আর এই টিউটোরিয়ালটি বিগিনারদের জন্য খুব উপকারী হবে। আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাবো, ডেটা ডাউনলোড করা শুরু থেকে ম্যাপ এক্সপোর্ট করা পর্যন্ত। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা আমাদের স্ক্রিনে একটা স্টাডি এরিয়া ম্যাপ দেখতে পাচ্ছি। তো স্টাডি এরিয়া ম্যাপ বলতে মূলত কি বোঝায়? স্টাডি এরিয়া ম্যাপ হলো আহ, এমন একটা মানচিত্র যা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গবেষণা বা প্রকল্প বা প্রতিবেদনের জন্য হচ্ছে একটা নির্দিষ্ট নির্বাচিত ভৌগোলিক এলাকাকে স্পষ্টভাবে প্রদর্শন করে, যার মূল উদ্দেশ্য হবে পাঠক এবং দর্শককে গবেষণার এলাকাটি কোথায় অবস্থিত এবং এর পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া। আচ্ছা, তো একটি আদর্শ স্টাডি এরিয়া ম্যাপের কিছু এলিমেন্ট থাকে। আমরা যদি বলি যে প্রথমেই থাকবে হচ্ছে এর একটা শিরোনাম। যেমন এখানে লেখা রয়েছে স্টাডি এরিয়া কক্সবাজার। তো এটা হচ্ছে শিরোনাম। তারপর হচ্ছে এর একটা লিজেন্ড থাকবে, অর্থাৎ ম্যাপে ব্যবহৃত বিভিন্ন প্রতীক, রং বা চিহ্ন এগুলো কি নির্দেশ করে তার ব্যাখ্যা দেওয়া থাকে। তারপর থাকবে একটা নর্থ অ্যারো এবং প্রতিটি ম্যাপের জন্য হচ্ছে আলাদা আলাদা করে আমাদের স্কেল বার এবং হচ্ছে স্কেল টেক্সট থাকবে। এবং লাস্টলি হচ্ছে আমাদের থাকবে গ্রিড বা গ্র্যাটিকলস। গ্র্যাটিকলস বলতে বোঝাচ্ছে হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। এখানে দেখা যাচ্ছে 92 ডিগ্রি ইস্ট, এটা হচ্ছে লঙ্গিটিউড, এবং এখানে দেখা যাচ্ছে 21 ডিগ্রি 30 মিনিটস, এটা হচ্ছে ল্যাটিটিউড। তো এই ম্যাপগুলো সাধারণত গবেষণাপত্র, রিপোর্ট বা থিসিস পেপার এবং বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা চলে যাব পরবর্তী অংশে। যে কোনো ম্যাপ তৈরি করার প্রথম ধাপ হলো একটি ট্রাস্টেড ডেটা সংগ্রহ করা। এবং আমাদের এই ধরনের স্টাডি এরিয়া ম্যাপের জন্য আমাদের প্রয়োজন হবে শেপ ফাইল। তো শেপ ফাইল আমরা কোথায় পাবো? তো এই ভিডিওর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে শেপ ফাইল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কাজের জন্য সেট আপ করে নেবেন। তো শেপ ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, যে কোনো ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা GADM.org লিখে যদি হচ্ছে আমরা এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব সরাসরি। তো এটা হচ্ছে ওয়েবসাইটটির হোম পেজ নর্মালি। তো এখানে ডাটা নামে যে মেনুটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ইউ ক্যান ডাউনলোড দ্য স্পেশাল ডাটা বাই কান্ট্রি। এখানে কান্ট্রি যে ইয়াটা আছে এটার উপর ক্লিক করলে আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু পাবো। তো ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করলে আমরা সেখান থেকে যে কোনো দেশের ডাটা ডাউনলোড করতে পারবো। তো আমরা এখন চাচ্ছি বাংলাদেশের ডাটা ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফরম্যাটে ডাটা পাওয়া যাচ্ছে, জিও, জেএসন, কেএমজেড। তো আমরা হচ্ছে শেপ ফাইল ডাউনলোড করবো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমরা বিভিন্ন লেভেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা এক এক লেভেলে। যেমন লেভেল 2 হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, লেভেল 3 হচ্ছে উপজেলা লেভেল, এবং লেভেল 4 হচ্ছে ইউনিয়ন লেভেল। তো আমাদের যদি হচ্ছে স্পেসিফিক ডাটা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বিভিন্ন লেভেল এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদের শেপ ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জিপ ফরম্যাটে আছে। তার মানে হচ্ছে এখানে বিভিন্ন লেভেলের হচ্ছে শেপ ফাইল সব একসাথে কম্প্রেস করে রাখা আছে। তো আমাদের প্রথম কাজ হবে এই জিপ ফাইল থেকে সবগুলো ফাইলকে বের করা। এই জন্য আমরা একটা টুল ব্যবহার করি। সেই ক্ষেত্রে আপনি উইনরার বা 7zip বা যে কোনো ধরনের আর্কাইভিং টুল ইউজ করতে পারেন। আমি এখানে 7zip ইউজ করব এক্সট্রাক্ট করার জন্য। বা আপনারা চাইলে হচ্ছে নর্মালি উইন্ডোজের ডিফল্ট যে এক্সট্রাক্ট সফটওয়্যার আছে, অর্থাৎ ফাইলটির উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল অপশনে চুজ করলেই হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে সেই ফাইলগুলো এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, তবে এর মধ্যে .shp ফরম্যাটে যে ফাইল রয়েছে এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শেপ ফাইল, যেগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করে আমাদের আর্ক ম্যাপে হচ্ছে আমরা স্টাডি ম্যাপ তৈরির জন্য কাজ করব। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই শেপ ফাইলগুলোকে স্পেসিফিক ফোল্ডারে রাখা, যেন আমাদের কাজের জন্য সুবিধা হয়। তো এই জন্য হচ্ছে আমরা সবগুলো শেপ ফাইল সিলেক্ট করে দেন হচ্ছে কপি করে আমাদের একটা ফোল্ডারে নিয়ে যাব। তো আমি হচ্ছে এখানে শেপ ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, তো সেখানে গিয়ে হচ্ছে সবগুলো শেপ ফাইল পেস্ট করে দিব। ব্যাস, আমাদের কাজ হয়ে গিয়েছে।
তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আর্কম্যাপ সফটওয়্যারটি ওপেন করব। তো সেই জন্য হচ্ছে আমরা স্টার্ট মেনু থেকে ArcGIS নামের যে ড্রপডাউন আইকনটি আছে, তো এই ড্রপডাউন আইকনে হচ্ছে ক্লিক করে দেন আমরা আর্কম্যাপ 10.8 চুজ করব। তো আর্কম্যাপ সফটওয়্যারটির ইন্টারফেস হচ্ছে এটা, হোম ইন্টারফেস। তো প্রথমেই হচ্ছে আমরা আর্কম্যাপের টুলবার থেকে অ্যাড ডাটা বাটনে ক্লিক করে আমাদের শেপ ফাইল অ্যাড করে নিব। তো এখানে অ্যাড ডাটা নামে যে আইকনটি রয়েছে তার উপর ক্লিক করে তারপর হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি খুঁজে নাও পেতে পারি, সেই জন্য হচ্ছে আমাদের এই ফোল্ডার কানেক্ট করে নেওয়া লাগবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার এখন চলে যাচ্ছি। তো যে ফোল্ডারে হচ্ছে আমাদের সমস্ত শেপ ফাইল রয়েছে সেই ফোল্ডারের উপর ক্লিক করে ওকেতে প্রেস করে দেন অ্যাডে ক্লিক করলে আমাদের হচ্ছে ফোল্ডারটি অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে শেপ ফাইলে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন শেপ ফাইল রয়েছে। তো সেখান থেকে হচ্ছে আমরা যেহেতু ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি সেই জন্য আমরা হচ্ছে bgd2.shp নামে যে ফাইলটি রয়েছে শেপ ফাইল, সেটা উপর ক্লিক করে অ্যাড আইকনে প্রেস করব। তো আমরা বাংলাদেশের ম্যাপটি দেখতে পাচ্ছি। আহ, তো দেখুন আমাদের বাংলাদেশের জেলাভিত্তিক যে ম্যাপ সেটা চলে এসেছে। আমাদের পরবর্তী কাজ হলো স্টাডি এরিয়া নির্বাচন করা এবং এক্সপোর্ট করা। তো এখন আমাদের পুরো ম্যাপ থেকে নির্দিষ্ট স্টাডি এরিয়াটি, যেমন ঢাকা জেলা, হচ্ছে আলাদা করতে হবে। তো আমাদের বাম দিকে এখানে দেখতে পাচ্ছি টেবল অফ কন্টেন্ট নামে একটি প্যানেল রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এই প্যানেলটি ভিজিবল নাও থাকতে পারে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, মেনু বার থেকে হচ্ছে আপনারা এখানে একটি টুল বা একটি আইকন দেখতে পাবেন, যেটা হচ্ছে যেটা নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এবং এটার ক্লিক করলে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টের নামের যে ইয়ারটি রয়েছে এটি চলে আসবে, প্যানেলটি চলে আসবে। তো এখন আমরা আমাদের যে শেপ ফাইলটি রয়েছে, শেপ ফাইল লেয়ারটি, সেটার উপর রাইট ক্লিক করে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত জেলাটি খুঁজে বের করব। যেহেতু আমরা ঢাকা জেলা নিয়ে কাজ করতে চাচ্ছি, সো নেম 1 হচ্ছে আহ, বিভাগ এবং নেম 2 হচ্ছে জেলা। তো এখানে হচ্ছে আমরা ঠিক আছে, 17 নাম্বার যে এফআইডি রয়েছে এটা হচ্ছে আমাদের ঢাকা জেলা, ঢাকা বিভাগের ঢাকা জেলা। তো আমরা হচ্ছে জাস্ট এই নাম্বারের পাশে যে খালি বক্সটি রয়েছে তার উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা আইকনটি, উইন্ডোটি ক্লোজ করে দিব। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাপটি সিলেক্ট হয়ে গিয়েছে, স্টাডি এরিয়া ম্যাপটি সিলেক্ট হয়ে গিয়েছে, যার মানে হচ্ছে এখানে একটি অন্য একটি কালারে আমরা দেখতে পাচ্ছি এরিয়াটি সিলেক্টেড রয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই স্টাডি এরিয়া ম্যাপটি আমরা একটি আলাদা লেয়ার হিসেবে এক্সপোর্ট করব। সেই জন্য হচ্ছে আমরা আবার সেই শেপ ফাইলের নামের উপর রাইট ক্লিক করে ডাটাতে ক্লিক করব, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আমাদের লেয়ারের নাম দিব এবার। তো স্টাডি এরিয়া ঢাকা এবং ওকেতে প্রেস করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য এক্সপোর্টেড ডাটা অ্যাজ ম্যাপ অ্যাজ এ লেয়ার? ইয়েস। তো এটা একটা আলাদা লেয়ার হয়ে গিয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই আহ, আমাদের লেআউট ভিউতে যেতে হবে। আমাদের ম্যাপটিকে সুন্দরভাবে সাজানোর জন্য ডাটা ভিউ থেকে লেআউট ভিউতে যাব। তো এই জন্য হচ্ছে স্ক্রিনে নিচের বাম কোনায় থাকা লেআউট ভিউ আইকনে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের লেআউট ভিউ এর আইকন। তো এর উপর ক্লিক করলে হচ্ছে আমাদের পেজটি হচ্ছে একটা পেজ সেটআপে চলে আসবে। তো আমরা সেই পেজের কোথাও রাইট ক্লিক করে পেজ এন্ড প্রিন্ট সেটআপে যাব এবং সেখান থেকে আমরা আমাদের সুবিধা মতো সবকিছু সেটআপ করে নেব। আমরা পেজের সাইজ নিচ্ছি A4 এবং ওরিয়েন্টেশন করে নিচ্ছি ল্যান্ডস্কেপ। ওকে, ব্যাস হয়ে গেছে। এখন আমরা আমাদের ম্যাপটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে যে কোনো জায়গায় সরাতে পারবো এবং এর চারপাশে যে হচ্ছে আমাদের যে ছোট ছোট ইনসার্শন পয়েন্ট আছে সেগুলোতে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট বড় করতে পারবো। ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে হ্যান্ড আইকন ভেসে থাকে, হ্যান্ড আইকন ভেসে থাকার মানে হচ্ছে আপনি এখানে হচ্ছে এই আহ, যে উইন্ডো গুলা বা হচ্ছে এই যে প্যানেল গুলো আছে এগুলো আপনি সরাতে পারবেন না। তো আপনাদের ক্ষেত্রে যেহেতু হ্যান্ড আইকনটি ভেসে আছে, তো সেক্ষেত্রে আপনি এই ফ্রেমের মাঝখানে যে ম্যাপটি রয়েছে, তো এই ম্যাপকে আপনারা ড্র্যাগ করে যে কোনো জায়গায় সরাতে পারবেন খুব সহজেই। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হ্যান্ড আইকন, যেটার অপর নাম হচ্ছে পেন, যেটাকে পেন বলা হয়। সো এই পেনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফ্রেমের মাঝখানে ম্যাপটিকে যে কোনো জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবেন।
আচ্ছা। আর ওই পেন আইকন আসলে আমরা যদি হচ্ছে এখন ফ্রেম সিলেক্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে এই এলিমেন্ট সিলেকশন যে ইয়াটা আছে পয়েন্টটা আছে এটা নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এই মাউসের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটা হচ্ছে কিছুটা একপাশে হচ্ছে কেটে গিয়েছে। তো এটা সমাধান করার জন্য, অর্থাৎ আমাদের যে ম্যাপ আছে বাংলাদেশের ম্যাপ, এটাকে হচ্ছে পুরোটাকেই ফ্রেমের মধ্যে আনার জন্য আমরা যে অপশনটি ইউজ করবো সেটা হচ্ছে ফুল এক্সটেন্ড। তো মেনু বারে হচ্ছে আমরা আমাদের গ্লোবের মতো একটা আইকন আছে, এটা হচ্ছে ফুল এক্সটেন্ড। তো এটাতে ক্লিক করলে হচ্ছে ম্যাপটা পুরো ফ্রেমের মাঝখানে সমানভাবে বসে যাবে। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা যে স্টাডি এরিয়াটি নিয়েছি, অর্থাৎ ঢাকা, এটা যে একটা লেয়ার হিসেবে নিয়েছি, এটা একই লেয়ারের মধ্যে আছে। সো এটাকে একটা আলাদা লেয়ারে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমাদের আরেকটা ফ্রেম লাগবে, যে ফ্রেমে হচ্ছে আমরা এই স্টাডি এরিয়াটাকে দেখাবো। তো নতুন একটা ফ্রেম নেওয়ার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে ডাটা ফ্রেম চুজ করব। হ্যাঁ, আমাদের ডাটা ফ্রেমটি চলে এসেছে। এখন এই ডাটা ফ্রেমটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্লেসমেন্ট করব। তারপর হচ্ছে আমরা আমাদের যে স্টাডি এরিয়া ঢাকা নামে যে লেয়ারটি রয়েছে এটার উপর রাইট ক্লিক করে কপি করব এবং নিউ ডাটা ফ্রেম অপশনের উপর রাইট ক্লিক করে পেস্ট লেয়ার্সে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের স্টাডি এরিয়াটি চলে আসবে। তারপর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে রিসাইজ করে নিব, ফুল এক্সটেন্ড। ব্যাস। তো আমাদের ইনসেট ম্যাপের মাঝখানে হচ্ছে আহ, আমাদের স্টাডি এরিয়াটি চলে এসেছে। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে ইনসেট ম্যাপে আমাদের যে স্টাডি এরিয়াটি রয়েছে সেটাকে হাইলাইট করার জন্য ভিন্ন ধরনের কালার ব্যবহার করব। আমরা চাইলে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি গুলো এবং হচ্ছে আমাদের স্টাডি এরিয়া দুটি ভিন্ন কালারে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। তো সেই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ারের নিচে যে ছোট্ট একটা রেক্টেঙ্গেল শেপ রয়েছে এটা হচ্ছে কালার। তো আমরা ইচ্ছা মতো কালার চুজ করে নিব। এবং আমাদের যে নিউ ডাটা ফ্রেমে যে স্টাডি এরিয়াটি রয়েছে সেটির জন্য আরেকটি কালার চুজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমাদের পরবর্তী কাজ হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ড্রয়িং টুলবার ইউজ করে লাইন টুল ব্যবহার করে মূল ম্যাপ এবং ইনসেট ম্যাপের মধ্যে একটা সংযোগকারী লাইন টেনে দিতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা ড্রয়িং টুলটি ব্যবহার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রয়িং টুলটি আমার সামনেই রয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে ড্রয়িং টুল ভিজিবল না থাকে, আচ্ছা, আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে ড্রয়িং টুল ভিজিবল নাও থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে আপনারা কাস্টমাইজ অপশন থেকে টুলবারস অপশনে মেনু টুলবার মেনুতে গিয়ে সেখান থেকে হচ্ছে ড্র নামক যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের এই হচ্ছে এই ট্যাবটি চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে স্কোয়ার আইকনটি রয়েছে এর উপর ক্লিক করবো। এটা হচ্ছে আপনার একটা রেক্টেঙ্গেল ড্র করার জন্য অপশন। তো এই রেক্টেঙ্গেলের উপর, এই স্কোয়ারের উপর ক্লিক করলে হচ্ছে আমরা একটি প্লাস আইকন দেখতে পাবো। এর মানে হচ্ছে আমাদের এই টুলটি সক্রিয় রয়েছে এবং আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব সহজেই একটি হচ্ছে রেক্টেঙ্গেল ড্র করতে পারবো। তো আমাদের রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রেক্টেঙ্গেলটা একটা হচ্ছে কালারে ফিল হয়ে গিয়েছে। তো এটার কালারটা চেঞ্জ করার জন্য, আই মিন হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়ার জন্য আমরা ডাবল ক্লিক করবো এই রেক্টেঙ্গেলের উপর। তারপর হচ্ছে ফিল কালার নো কালার দিয়ে দিব এবং আউটলাইন কালার যে কোনো কালার পছন্দ মতো দিয়ে দিব এবং আউটলাইন হোয়াইট হচ্ছে পছন্দ মতো চেঞ্জ করে নেব। আউটলাইন হোয়াইট বলতে বোঝাচ্ছে এই বর্ডারটা, এই রেক্টেঙ্গেলের বর্ডারটা আসলে কতটা মোটা বা চিকন হবে। তো আমরা আমাদের সুবিধা মতো সেট করে নিলাম। ব্যাস। এখন হচ্ছে আমাদের ইনসেট ম্যাপ এবং মেইন ম্যাপের মধ্যে লাইন টানতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা এই রেক্টেঙ্গেলের পাশে যে ড্রপ ডাউন আইকনটি রয়েছে এখানে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো, এলিপস, সার্কেল। তো এখান থেকে হচ্ছে আমরা লাইন টুল ইউজ করবো। তো লাইনের উপর ক্লিক করলে আমাদের লাইন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল আছে, দুইটা রেক্টেঙ্গেলের দুইটা এজ কর্নার আমরা একসাথে অ্যাড করে দিব। তো সেই জন্য হচ্ছে আহ, আমরা প্রথম রেক্টেঙ্গেলের এক কর্নারে মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করব। দেন হচ্ছে আমরা সেকেন্ড রেক্টেঙ্গেলের উপর
সেকেন্ড ফ্রেমের উপর, সেকেন্ড হচ্ছে ডাটা ফ্রেমের উপর এক কর্নারে গিয়ে ডাবল ক্লিক করব, ব্যাস আমাদের রেক্টেঙ্গেল, আমাদের আমাদের হচ্ছে লাইন ড্র হয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে অনেকে হয়তো হচ্ছে একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো লাইন ড্র করতে যাবেন, তখন হয়তো ভুলে এক ক্লিক লেগে হচ্ছে আপনাদের লাইন ড্রটা ফিনিশ না হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এরকম মাল্টিপল হচ্ছে লাইন চলে আসতে পারে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় হচ্ছে, আপনি যদি অবস্থায় চলে যান, আপনি যে কোনো মানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের শেপটা কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু এটা একটা ইনকমপ্লিট শেপ, তো সেই জন্য হচ্ছে আমরা এটাকে চুজ করে ডিলিট করে দিব, ব্যাস। আর আরেকটা বিষয় ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা ম্যাপ জুম ইন এবং জুম হচ্ছে এই যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেম জুম ইন এবং জুম আউট করার জন্য আপনারা আপনাদের মাউসের স্ক্রল হুইল যেটি রয়েছে, তো সেটি ইয়া করার মাধ্যমে, সেটি মুভ করার মাধ্যমে হচ্ছে খুব সহজে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। অথবা টাচ, আপনার যদি ল্যাপটপে টাচ প্যাড ইউজ করে থাকেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে টাচ প্যাডে টু ফিঙ্গার ইউজ করে জুম ইন এবং জুম আউটে কাজ করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে লাইন টেনে দিব। আচ্ছা, আমাদের লাইন টানা হয়ে গিয়েছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে ম্যাপের প্রয়োজনীয় যত এলিমেন্টস আছে, যেমন টাইটেল, লিজেন্ড, নর্থ এরো এবং স্কেল বার, এগুলো সংযুক্ত করা। তো সবার প্রথম আমাদের প্রয়োজন হচ্ছে একটি শিরোনাম। তো আমরা হচ্ছে শিরোনাম বা টাইটেল অ্যাড করতে চাইলে ইনসার্ট অপশন থেকে টাইটেল অপশনটি চুজ করব। তারপর হচ্ছে এখানে আমাদের টাইটেলটা লিখে দেবো, আমি এখানে লিখছি বাংলাদেশ। তো আমাদের টাইটেলটি চলে এসেছে। এখন আমরা এই যে লেখাটি রয়েছে, এই লেখাটির উপর ডাবল ক্লিক করে আমরা পুনরায় লিখে নিব আমাদের টাইটেলটি। তারপর চেঞ্জ সিম্বল নামের যে অপশনটি রয়েছে, এই চেঞ্জ সিম্বল অপশনে ক্লিক করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে সাইজ, এগুলো পরিবর্তন করে নিতে পারি। ওকে, ব্যাস। একইভাবে আমরা ইনসেট ম্যাপের জন্য আরেকটি টাইটেল নেব। তো ডাবল ক্লিক করে স্টাডি এরিয়া ঢাকা, এখান থেকে হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো সাইজ চেঞ্জ করে নিচ্ছি। ওকে, ব্যাস। তো আমাদের টাইটেল সেট করা হয়ে গেল। আমাদের পরবর্তী কাজ হবে লিজেন্ড সেট করা। তো লিজেন্ড বলতে আমরা বোঝাচ্ছি যে ম্যাপে যে কালার দিয়ে বা বিভিন্ন শেপ ইউজ করে আসলে মূলত ম্যাপে কি বোঝানো হয়েছে, কি কি নির্দেশ করা হয়েছে তা বুঝতে সহায়তা করে। তো লিজেন্ড সেট করার জন্য হচ্ছে আমরা আমাদের যে মেইন ম্যাপটা আছে, এই মেইন ম্যাপের ফ্রেমের উপর একটা ক্লিক করব। তারপর হচ্ছে ইনসার্ট অপশন থেকে লিজেন্ডে চলে যাব। তো লিজেন্ডে চলে যাওয়ার পর আমরা ম্যাপ লেয়ার্স যে ঘরটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি এরিয়া ঢাকা এবং GATM BGT2 দুইটা লেয়ার রয়েছে। তো এখানে নামটা ঠিকভাবে আসেনি। সো যেটা BGT2 লেখা আছে, এটা মূলত হবে আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এই নামে হবে। সো নাম পরিবর্তন করার জন্য আমরা আমাদের যে মেইন লেয়ারের যে শেপ ফাইল নামক যে অপশনটি রয়েছে, শেপ ফাইল নামক যে ফোল্ডার রয়েছে, তার নিচে যে লেয়ারটি রয়েছে GADM BGT2 নামে, তো সেটাতে হচ্ছে আমরা মানে নামটা এডিট করে দেবো। তো আচ্ছা, তো নাম এডিট করার জন্য হচ্ছে আপনার এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনার কিবোর্ডে ফাংশন এবং F2 কি চেপে এখানে নামটা এডিট করে দিতে পারেন। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে আমরা আবার পুনরায় মেইন ম্যাপের ফ্রেমটা সিলেক্ট করে ইনসার্ট থেকে লিজেন্ড, নেক্সট, এখান থেকে আমাদের সাইজ ফন্ট এগুলো চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে বর্ডার, ব্যাকগ্রাউন্ড এগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি। নেক্সট, নেক্সট, ফিনিশ। তো আমাদের লিজেন্ডটি প্রস্তুত হয়ে গিয়েছে। তো এই হচ্ছে লিজেন্ড। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা নর্থ এরো দেওয়া, যেটা হচ্ছে ম্যাপের অন্যতম একটা এলিমেন্ট।
তো আমরা নর্থ অ্যারো সেট করার জন্য ইনসার্ট অপশনে যাব এবং এখান থেকে হচ্ছে নর্থ অ্যারো নামে যে অপশনটি রয়েছে সেটি চুজ করব। এখানে আমরা বিভিন্ন ধরনের নর্থ অ্যারো দেখতে পাচ্ছি, বিভিন্ন এক এক ডিজাইন। সো আমরা আমাদের পছন্দ মতো একটা নর্থ অ্যারো চুজ করে নিব। তো আমি S3 নর্থ 7টা চুজ করে নিচ্ছি। তারপর এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ম্যাপে ঠিকভাবে প্লেসমেন্ট করব। তো আমাদের নর্থ অ্যারো বসানো হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী এলিমেন্ট গুলো হচ্ছে স্কেল বার এবং স্কেল টেক্সট এবং গ্রিড। সো স্কেল বার সেট করার জন্য হচ্ছে প্রথমে আমাদের কাঙ্ক্ষিত ম্যাপটাকে চুজ করে নিতে হবে। আমরা আমাদের মেইন ম্যাপের জন্য যদি স্কেল বার সেট করতে চাই তাহলে সেটি আগে সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ইনসার্ট অপশন থেকে স্কেল বার অপশনটি চুজ করব। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো স্কেল চুজ করতে পারি, আমি প্রথমটাই চুজ করলাম। এরপর প্রপার্টিস থেকে আমরা ডিভিশন ইউনিটস মেনু থেকে ডিভিশন ইউনিটটাকে কিলোমিটারে নিব। এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমাদের ফরম্যাট চেঞ্জ করে নিতে পারি, ফন্ট সাইজ বা ফন্ট মডেল। তো আমাদের মেন কাজটা হচ্ছে ডিভিশনাল ইউনিটটা যেন কিলোমিটারে থাকে। আচ্ছা, তারপর ওকে ক্লিক করে দেব। তো আমাদের হচ্ছে স্কেল বারটি চলে এসেছে। এখন আমরা আমাদের সুবিধা মতো এটাকে ড্র্যাগ করে ছোট বড় করে নিব। তো একইভাবে আমরা একটি স্কেল টেক্সট নিব, মানে আমাদের যে স্কেল বারটি রয়েছে এর সাথে ম্যাচ করে হচ্ছে আমাদের স্কেল টেক্সট আসলে কি বোঝায়। তো এই জন্য হচ্ছে আমি ম্যাপটি সিলেক্ট করে ইনসার্ট অপশন থেকে আবার স্কেল টেক্সট অপশনটি চুজ করব এবং এখান থেকে আমরা হচ্ছে সেকেন্ড যে স্কেল টেক্সট রয়েছে 1 সেন্টিমিটার ইকুয়াল 10 কিলোমিটার, মানে সেন্টিমিটার 2 কিলোমিটার স্কেল টেক্সট আছে, এইটা আমরা চুজ করে নেব। এটাতে ক্লিক করব, দেন হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে সুবিধা মতো ম্যাপেতে, মানে আমাদের মেইন ম্যাপে বসিয়ে দেব। একইভাবে আমরা আমাদের যে স্টাডি এরিয়া ম্যাপটি রয়েছে সেটার জন্য হচ্ছে স্কেল বার এবং স্কেল টেক্সট নিব। প্রপার্টিস থেকে ডিভিশনাল ইউনিটস কিলোমিটার করে নেব। ওকে, তো আমাদের হচ্ছে স্কেল বার এবং স্কেল টেক্সট হয়ে গিয়েছে। আমাদের সর্বশেষ যে কাজটি হবে সেটা হচ্ছে গ্রিড বা গ্র্যাটিকলস সেট করা। সো গ্রিড সেট করার জন্য আমাদের যে ম্যাপটির গ্রিড আমরা সেট করতে চাই তার উপর হচ্ছে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা গ্রিড নামে যে অপশনটি রয়েছে এই গ্রিড নামের অপশনে গিয়ে নিউ গ্রিড চুজ করব। গ্র্যাটিকল হবে হুইচ ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আমরা গ্র্যাটিকল সিলেক্ট করব এবং অ্যাপিয়ারেন্সটা লেভেলস অনলি চুজ করে নিব। নেক্সট, নেক্সট, ফিনিশ। এবং এই গ্র্যাটিকলস চুজ থাকা অবস্থায় আমরা হচ্ছে প্রপার্টিসে যাব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডিসপ্লে টিক্সগুলো চেঞ্জ করে নিতে পারি, মানে হচ্ছে আমাদের যে টিক পয়েন্টগুলো থাকবে এগুলো কি হচ্ছে ভিতরে থাকবে না বাইরে থাকবে ফ্রেমে, ডাটা ফ্রেমে। সো আমরা বাই ডিফল্ট আউটসাইড দিয়ে রাখলাম ইন্টেরিয়র লেভেলস। সো আমরা লেভেল ওরিয়েন্টেশনের ক্ষেত্রে ভার্টিক্যাল লেভেল লেফট এবং রাইট চুজ করে নিব। লাইনস, হ্যাচিং, ইন্টারভালস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের জন্য ইন্টারভালটা কি হবে। তো এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, প্রথম ব্যাপারটা হচ্ছে ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে মিনিট এবং তৃতীয়টা হচ্ছে সেকেন্ড। সো আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা 3 ডিগ্রি করে নিব, সরি 2 ডিগ্রি করে নিব। আমরা আমাদের সুবিধা মতো নিতে পারি এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3 ডিগ্রি নিতে পারবো, 3 ডিগ্রি নিয়ে নিব। তো এখানে হচ্ছে সুবিধা মতো আমরা আমাদের গ্রিড নিতে পারি। ওকে, ওকে। তো আমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেইন ম্যাপটি রয়েছে তার গ্রিড চলে এসেছে, অর্থাৎ আপনার ম্যাপের চারপাশে হচ্ছে আমরা ল্যাটিটিউড এবং লংগিটিউড এবং ল্যাটিটিউড দেখতে পাচ্ছি। একইভাবে স্টাডি এরিয়া ম্যাপের জন্য হচ্ছে আমরা গ্রিড চুজ করব। সো ম্যাপের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। গ্রিড অপশন থেকে নিউ গ্রিড, রেটিকলস, লেভেলস অনলি, ফিনিশ, অ্যান্ড প্রপার্টিসে গিয়ে লেভেলস থেকে ভার্টিক্যাল লেভেলস লেফট এন্ড রাইট, ইন্টারভালস থেকে আমরা এখানে চেষ্টা করব এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারভালটা একটু কম নেওয়ার জন্য, কমপক্ষে 20 থেকে 30 মিনিট, যেহেতু এটা কম্পারেটিভলি ছোট এরিয়া। ঢাকা জেলা হচ্ছে
আমাদের পুরো বাংলাদেশ জেলা থেকে অত্যন্ত ছোট। সো এটা হচ্ছে আমরা চেষ্টা করব মিনিটে নেওয়ার জন্য যেন আমাদের গ্রিড ভিজিবল হয়। আমরা যদি এখানে ডিগ্রিতে নেই, অর্থাৎ আগের ম্যাপের মতো করে যদি হচ্ছে এখানে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি করে ইন্টারভালস নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই গ্রিডগুলো ভিজিবল হবে না, গ্রিডটা ভিজিবল হবে না। সো চেষ্টা করবো হচ্ছে মিনিটে নেওয়ার জন্য, যত ছোট নেওয়া যায় ততই ভালো, আবার বেশি ছোট করবো না যেন হচ্ছে খুব বেশি ঘন হয়ে যায়। সো আমরা 30 ইন্টারভালসে নিলাম, ক্লিক ওকে, ক্লিক ওকে। সো আমাদের হচ্ছে চলে এসেছে স্টাডি এরিয়া ম্যাপে লংজিটিউড এবং ল্যাটিটিউড অর্থাৎ গ্রিড দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের স্টাডি এরিয়া ম্যাপটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে যে ম্যাপটাকে এক্সপোর্ট করা। সো তৈরি করা ম্যাপ এক্সপোর্ট করার জন্য আমরা হচ্ছে ফাইলগুলো থেকে এক্সপোর্ট ম্যাপ অপশনটি চুজ করতে পারি, বাট এটার আগে আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে যতগুলো ডাটা ফ্রেম আছে এই সবগুলো ডাটা ফ্রেমকে একটা সিঙ্গেল ডাটা ফ্রেমের আন্ডারে নিয়ে আসবো, যাতে করে হচ্ছে আমাদের ম্যাপ এক্সপোর্ট করতে সুবিধা হয়। তো সেই জন্য হচ্ছে আমরা আবারও ইনসার্ট অপশন থেকে ডাটা ফ্রেম চুজ করে নিব এবং ডাটা ফ্রেমটিকে ড্র্যাগ করে আমরা যথাসম্ভব হচ্ছে আমাদের যে ইয়া করে দিব। ওকে, যেন হচ্ছে এটা আমাদের পুরো ম্যাপটা কভার করে। ঠিক আছে, এবং আমরা এটা রিনেম করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ফাইল মেনু থেকে এক্সপোর্ট ম্যাপ অপশনটি চুজ করব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি চুজ করব। তো আমরা এখানে রেজুলেশনটাকে হচ্ছে চেষ্টা করব 300 dpi রাখার জন্য, আর ফাইলের হচ্ছে একটা নেম দিয়ে দিব। এবং এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন টাইপ সেট করতে পারি। যদি আমাদের হাই রেজুলেশন প্রয়োজন হয় তাহলে আমরা TIFF চুজ করতে পারি, আর এছাড়া হচ্ছে জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে আমরা নিতে পারি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট এবং রেজুলেশন সেট করার পর সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাপটি এক্সপোর্ট হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমাদের ম্যাপ এক্সপোর্ট করা সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফ ফাইল ফরম্যাটে হচ্ছে আমাদের স্টাডি এরিয়া ম্যাপটি তৈরি হয়ে গিয়েছে। তো হচ্ছে আমাদের স্টাডি এরিয়া ম্যাপ, যেটা হচ্ছে আমরা আমাদের থিসিস পেপার বা হচ্ছে রিসার্চ যে কোনো কাজে বা যে কোনো জার্নালে আমরা ইউজ করতে পারবো। তো দেখুন আমাদের চমৎকার স্টাডি এরিয়া ম্যাপটি তৈরি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখন সহজেই যে কোনো স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিব, চাইলে আপনারা ফার্দার সেখানে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।